জি উস্তাদ জি। আচ্ছা, আসলে মানে খুবই ব্যস্ততার মধ্যে থাকা হয় তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভেজালের কারণে সময়টা ঠিকঠাক মতো মিলাতে পারি না। এই কারণে আন্তরিকভাবে আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। কখনো কখনো সময় কুলাইতে পারি না, আপনাদের ক্লাসটা নিতে পারি না, তার মধ্যে আবার অসুস্থ হয়ে গিয়েছিলাম মাঝখানে। এই কারণে একটু গ্যাপ পড়ে গিয়েছে, তবে আশা করি এখন থেকে ইনশাল্লাহ নিয়মিতই হবে। ঠিক আছে, সন্ধ্যা সাড়ে আমিন আমিন ছয়টাতে, তুম্মা হ্যাঁ আমিন। 6:30টাতে ক্লাসটা নিতে না পারলেও এরকম 8টা বা 9টার মধ্যে আপনাদেরকে আগে থেকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো তারপরে ক্লাসটা আমরা উস্তাদ করতে পারবো। উস্তাদ জি, একটা পরামর্শ যে প্রতিদিন যদি ইশার পরে হয় একটু বেশি ভালো হয়, তো টেনশন মুক্ত থাকা যায় হ্যাঁ, বুঝতে ৯টার পেরেছি। দিকে। আসলে আমি বললাম যেটা একটু আগেই, যে বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকা লাগে, তো প্রত্যেকটা জিনিস আমার আসলে টাইম শিডিউল সেট করা আছে। তো দেখা যাচ্ছে আমার 9টা থেকে জি, জি। আরেকটা প্রোগ্রাম থাকে বা আরেকটা ভেজালের মধ্যে থাকে, আরেকটা কাজ থাকে, তো যার কারণে আপনাদের ক্লাসটা চাইলেও 9টার দিকে নেওয়া সম্ভব হয় না। এটাই হচ্ছে মূল ও কারণ। আচ্ছা, আচ্ছা। না হয় এর আগের যেই ব্যাচগুলো গিয়েছে, যেমন এটা হচ্ছে আপনাদের চতুর্থ ব্যাচ, এর আগে আমাদের তৃতীয় হুম, 3টা ব্যাচ, প্রথম দ্বিতীয় তৃতীয় প্রত্যেকটাই রাত 9টা থেকে নেওয়ার চেষ্টা করেছি এবং 9টা থেকেই নিয়েছি। তো আপনাদেরটাও প্রথমত চিন্তা আলহামদুলিল্লাহ। করছিলাম 9টা থেকেই নিব, 9টা থেকে হলে আসার পরে সকলে ফ্রি থাকে, ভালো হয়। কিন্তু আপনার জি, এই জি যে উস্তাদ। ব্যস্ততা যেটা বললাম, ব্যস্ততা এমনভাবে ঘিরে ধরেছে যে 9টা থেকে আরেকটা আমার কাজ আছে, আরেকটা প্রোগ্রাম আছে। তো সেখানে আচ্ছা, আচ্ছা। থাকার কারণে আপনাদের ক্লাসটা 9টা থেকে নেওয়া সম্ভব হয় না। তো আজকে হচ্ছে আপনাদের 14 তারিখ, তো ইনশাল্লাহ 15-16 তারিখের দিকে, 16 তারিখের দিকে আবার আপনাদের সাথে মিটিং করব, আলোচনা করব যে রমজানের ক্লাসের বিষয়গুলো ইনশাল্লাহ। জি তো উস্তাদ। হ্যাঁ, রমজানের ক্লাসের বিষয়টা আলোচনা করব। আর আপনাদের একটা গুরুত্বপূর্ণ সুখবর বলা চলে, সুখবরই দিব ইনশাল্লাহ। তো 1-2 দিন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অপেক্ষা করবেন, আশা করি ইনশাল্লাহ ভালো হবে। তো যেহেতু জি আজকে ইনশাআল্লাহ। হচ্ছে আমাদের ক্লাসটা নেওয়া হচ্ছে রাত্রি 9টায়, আজকে আর আপনাদের জি, পড়াগুলো ধরতেছি না, সরাসরি আজকের পড়াটাতে আমি চলে যাচ্ছি। তো আশা করছি জি ক্লাসগুলো উস্তাদ। আপনারা সকলেই বুঝতে পারছেন বা ক্লাসের পড়াগুলো বুঝতে সমস্যা হচ্ছে না। জি আলহামদুলিল্লাহ। জি, ক্লাসের পড়াগুলো আপনারা বুঝতে পারছেন ঠিকঠাক মতো? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে আমি চেষ্টা করছি সবসময় আপনারা যেন বুঝতে পারেন এরকমভাবেই পড়ানোর। তারপরেও যদি কখনো কোনো কিছু সমস্যা হয়, বুঝতে না পারেন, কোনো আমিন, আমিন। অসুবিধা হয়, সুম্মা আমিন। সেক্ষেত্রে অবশ্যই জানাবেন। কোনো প্রকার দ্বিধা সংকোচ করবেন না, বলবেন। গ্রুপে জি। আছে, গ্রুপে জানাবেন, অথবা ক্লাসের মধ্যে ক্লাসে বলবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। আমিন, আমিন। সুম্মা আমিন। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমাদের পড়াটা দার্সটা শুরু করি। আমরা জি, আজকে 69 নাম্বার পৃষ্ঠা পড়ব। তো আমরা গত ক্লাসে আমরা ইসমে গয়রে মুতামাক্কিন, যেটা মুসাব্বা জি, মাবনি, এই মুসাব্বা মাবনি যেটা 8 প্রকার ছিল, সে 8 প্রকার আমরা পড়েছিলাম। তারপরে আমরা জি উস্তাদ। মারেফা এবং নাকেরা পড়েছিলাম, এবং তারপরে জি, আমরা পড়েছিলাম যে মুদাক্কার এবং মুয়ান্নাস এবং মুয়ান্নাসের আলামত, এবং তারপরে জি। আমরা জমাটাও পড়েছিলাম। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংখ্যা বা বচন। তাহলে আদাদ বা ইসিম, এই যে ইসিম, আদাদ বা সংখ্যা হিসেবে হচ্ছে 3 প্রকার, এটা আপনারা সকলেই জানেন। ওয়াহেদ, তাসনিয়া বা মুসান্না, আর জমা বা মাজমু। ওয়াহেদ কাকে বলে? যা একজন ব্যক্তি বা বস্তুকে বুঝাবে, যেমন কলামুন, রজুলুন। আল মুসান্না, মুসান্না কাকে বলে? মুসান্না ওই ইসিমকে বলে যার ওয়াহেদের শেষে আলিফ এবং ইয়া মাকাবালা মাফতুহ ও নুনে মাকসুর করার ফলে দুইজন ব্যক্তি বা দুইজন বস্তু বোঝায়। আচ্ছা, ইয়া মা কবলে মাফতুহ মানে কি? মানে ইয়া এবং মা কবল মানে তার পূর্বে, মাফতুহ মানে কি? জবর। ঠিক আছে, এই যে দেখেন, রজুলাইনে ইয়া সাকিন এবং তার পূর্বে কি আছে? জবর। এটাকেই আরবিতে বলে ইয়া মাকাবলে মাফতুহ, ইয়া সাকিন তার পূর্বে জবর। আর নুনে মাকসুর মানে নুনের নিচে জের, যেমন এই যে দেখেন রজুলানে। তাহলে রজুলানে এবং রজুলাইনে এই দুইভাবেই মূলত তাসনিয়া বা মুসান্না গঠিত হয়। তো এই কথাই বলছে জি, যে ওয়াহেদের শেষে আলিফ অথবা ইয়া মাকবলে মাফতু ও নুনে মাকসুর যোগ করার ফলে দুই ব্যক্তি বা বস্তু বুঝালে তাকে কি বলে? তাসনিয়া বা মুসান্না বলে। আর জি, নিচে দেখেন মাজমু, মাজমুয়ের পরিচয় কি? মাজমু বা জমা ওই ইসিমকে বলে যার ওয়াহেদ এর গঠনে প্রকাশ্য বা অপ্রকাশ্য পরিবর্তনের ফলে দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু বোঝায়। তাহলে এক কথায় দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু বোঝালে তাকে জমা বলে। যেমন রজুলুনের বহুবচন কি? রিজালুন, মানে অনেক পুরুষ।
ফুলকুনের বহুবচন কি? ফুলকুন, এটাও বোঝায়। ফুলকুন শব্দ এক বচনও বোঝায়, বহুবচনও বোঝায়। কিতাবুন, কিতাবুন এক বচন, বহুবচন কি? কুতুবুন। তাহলে হ্যাঁ, এই শব্দগুলো দ্বারা কি বোঝাচ্ছে? দুইয়ের অধিক সংখ্যা বোঝাচ্ছে। দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু বোঝালে তাকে কি বলে? তাকে জমা বা মাজমু বলা হয়। এটা হচ্ছে আমাদের সংশ্লিষ্ট আলোচনা, জানার আলোচনা। আচ্ছা, আমরা নিচে চলে আসি। এইবার আমরা পড়ব, এই যে জমা আমরা পড়লাম, এই জমার আবার প্রকারভেদ আছে। তাহলে এখানে দেখেন কি বলছে, লাভস বা শব্দ, শব্দ হিসেবে জমা হচ্ছে দুই প্রকার। এক নাম্বার হচ্ছে জমায়ে তাকসির এবং দুই নাম্বার হচ্ছে জমায়ে তাসহিহ। তাহলে শব্দ হিসেবে জমা হচ্ছে দুই প্রকার, এক নাম্বার জমায়ে তাকসির এবং দুই নাম্বার হচ্ছে জমায়ে তাসহিহ। আচ্ছা, জমায়ে তাকসির কাকে বলে? দেখেন বলছে জমায়ে তাকসির বা জমায়ে মুকাস্সার। তাকসির মুকাস্সার একই শব্দ। তাহলে জমায়ে তাকসির বা জমায়ে মুকাস্সার ওই জমাকে বলা হয় যার মধ্যে ওয়াহেদের গঠন বা ওজন ঠিক থাকে না, ঠিক থাকে না। আচ্ছা, তাকসির বা মাকসুর শব্দের অর্থ কি? মাকসুর বা তাকসির শব্দের অর্থ হচ্ছে আর তাকসির মাজদার, মানে কি? ভেঙ্গে যাওয়া, ভাঙ্গা। ঠিক আছে, তাহলে যার জি। মধ্যে ওয়াহেদের ওজনটা ঠিক থাকে না, ভেঙ্গে যায়, তাকেই কি বলে? জমায় তাকসির বলা হয়। যেমন দেখেন, এই শব্দটা রজুলুন শব্দটা কি? এক বচন, কিন্তু রজুলুন শব্দের মধ্যে যখন আমরা তার জমা করছি তখন শব্দকে কি বলছি? জমাটা রিজালুন। জিমের পরে আইন কালেমা, জিমের পরে একটা কি করে দিচ্ছি? আলিফ অতিরিক্ত করে দিচ্ছি। এর ফলে কি হচ্ছে? এর ফলে ওয়াহেদের ওজনটা বিকৃত হয়ে যাচ্ছে। তারপরে দেখেন কিতাবুন, এই যে কিতাবুন তা আইন কালেমা, এরপর একটা আলিফ আছে, আমরা এই আলিফকে তুলে দিয়ে কী করছি? কুতুবুন, জমাটা কী করছি? কুতুবুন। তাহলে ওয়াহেদের ওজনের মধ্যে কী করছি? আমরা বিকৃতি ঘটাচ্ছি। তাই ওয়াহেদের ওজন যদি বিকৃত হয় বা ভেঙে যায়, ভেঙে যাওয়ার মাধ্যমে যে জমা তৈরি হয় তাকে বলে জমায় তাকসির বা জমায় মুকাস্সার। ঠিক আছে? আচ্ছা, জি। এইখানে দেখেন কি বলছে, যে সুলাসি থেকে জমায় তাকসির গঠনের নির্ধারিত কোনো নিয়ম নেই, বরং সেমাই অর্থাৎ আরবদের নিকট থেকে যেভাবে শোনা যায় সেভাবেই পড়তে হয়। এটা বলতে কি বোঝালো? দেখেন এখানে বলছে রজুলুনের জমা হচ্ছে রিজালুন। তাহলে আপনাকে প্রশ্ন করতেই পারে, রজুলুনের যে জমা রিজালুন এটা কিভাবে বানালে? ঠিক না? এটা প্রশ্ন করতে পারে। এর উত্তরে আমরা বলবো যে এটা বানানোর নির্দিষ্ট কোনো নিয়ম নেই, এগুলো হচ্ছে মুয়ান্নাসে সেমাই। এগুলো কি? সেমাই। সেমাই শব্দ, সেমাই শব্দ মানে আরবরা রজুলুনের জমা রিজালুন বলে, এই কারণে আমরা শুনে শুনে রজুলুনের জমা রিজালুনই বলি। ঠিক আছে? তাহলে আরবদের থেকে যে কথা শুনে শুনে হয় তাকে বলা হয় সেমাই। এই যে এগুলো নিয়ম লাগে না। কিতাবুন এর জমা কি? কুতুবুন, কোনো নিয়ম ছাড়াই হয়েছে, কারণ আরবের লোকেরা কিতাবুন শব্দের জমা কুতুবুনই ব্যবহার করে থাকে, এটাকে বলা হয় সেমাই। ঠিক আছে? তাহলে সুলাসি থেকে আমরা যখন জমায় তাকসির গঠন করব তখন তার নির্দিষ্ট কোনো নিয়ম নেই, প্রত্যেকটা ওজনেরই দেখবেন একটা সেমাই থাকবে, যেটা আরবদের কাছ থেকে আমরা শুনে শুনে জেনে থাকি। তবে রুবাই ও খুমাসি মানে 4 অক্ষর বিশিষ্ট এবং খুমাসি মানে 5 অক্ষর বিশিষ্ট থেকে শব্দ থেকে যদি আমরা জমায়ে তাকসির গঠন করতে চাই তাহলে সেটাকে আমাদের ফাআলিলু, ফাআলিলু এর ওজনে গঠিত করতে হবে। যেমন দেখেন জাফারুন 4 অক্ষর বিশিষ্ট একটা শব্দ, তাহলে এই 4 অক্ষর বিশিষ্ট শব্দকে যদি আমরা জমায় তাকসির করতে চাই তাহলে আমরা কিভাবে করব? দেখেন জাফারুনের বহুবচন কি? জাফিরু, ফাআলিলু এর ওজনে করা হয়েছে। ঠিক আছে? তাহলে 4 অক্ষর অথবা 5 অক্ষর বিশিষ্ট শব্দকে আমরা যখন জমা করব তখন আমাদেরকে জমাটা করতে হবে কিভাবে? ফাআলিলু এর ওজনে। যেমন জাফারুন থেকে, এই যে জাফারুন থেকে জাফিরু, হাজমারিসুন থেকে হবে হাজামিরু বা জাহামিরু। ঠিক আছে? আচ্ছা, আর 2 নাম্বার জমা যেটা সেটা হচ্ছে জমায়ে তাসহিহ। জমায়ে তাসহিহ এর অপর নাম বলে জমায়ে সালেম। সালেম মানে নিরাপদ। ঠিক আছে? তাসহিহ মানে শুদ্ধ। তাহলে জমায়ে তাসি বা জমায়ে সালেম ওই জমাকে বলে যার মধ্যে ওয়াহেদের ওজন ঠিক থাকে। ঠিক আছে? যেমন দেখেন মুসলিমুন, মিম সিন লাম মিম, মুসলিমুন এর জমা কি? মুসলিমুনা। শব্দের শেষে শুধুমাত্র ওয়াও নুন অথবা ইয়া নুন যুক্ত করছে। ঠিক আছে? কখনো ওয়াও নুন হবে বা কখনো ইয়া নুন হবে, কিন্তু দেখেন মুসলিমুন এই শব্দের ওজনটা ঠিকই আছে। এই ওজনের মধ্যে কোনো বিকৃতি করা হয় নাই, কোনো শব্দ অতিরিক্ত ঢুকানো হয় নাই, কোনো শব্দকে বিলুপ্ত করা হয় নাই। ঠিক আছে? মুসলিমুন
শেষে ওয়াউনুন অথবা ইয়ানুন যোগে যে জমা তৈরি করা হয় ওয়াহেদের ওজনে বিকৃতি ছাড়া তাকে বলা হয় জমায়ে তাসহিহ। ঠিক আছে। আচ্ছা, এখন এই জমায়ে তাসহিহ বা জমায়ে সালেমকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এক নাম্বার হচ্ছে জমা মুজাক্কার সালেম এবং দুই নাম্বার হচ্ছে জমাই মুয়ান্নাস সালেম। তাহলে জমা মুজাক্কার সালেম কি বলছে, যে জমাটির ওয়াহেদ এর ওজনের শেষে ওয়াও নুন বা ইয়া নুন যুক্ত করে জমা বানানো হয় তাকে বলা হয় জমা মুজাক্কার সালেম। যেমন দেখেন মুসলিমুনের জমা কি মুসলিমুনা বা মুসলিমিনা। তাহলে ওয়াও নুন বা ইয়া নুন যুক্ত করে যে জমা করা হচ্ছে তাকে বলা হয় জমা মুজাক্কার সালেম। আর জমায় মুয়ান্নাস সালেম কি, দেখেন যে জমাটি ওয়াহেদের শেষে আলিফ ও তা লম্বা তা যোগ করে যে জমা গঠন করা হয় তাকে বলা হয় জমা মুয়ান্নাস সালেম। যেমন দেখেন মুসলিমাতুন এই শব্দের যদি আমরা জমা করি তাহলে জমাটা কি হচ্ছে মুসলিমাতুন, শব্দের শেষে একটা আলিফ এবং লম্বা তা কিন্তু যোগ হচ্ছে, ওয়াউনুন না, কি হচ্ছে আলিফ এবং লম্বা তা। তাহলে আলিফ এবং লম্বা তা যোগে যে জমা হয় তাকে বলা হয় জমা মুয়ান্নাস সালেম। ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের জমা এর আলোচনা। আচ্ছা, এখন এখানে দেখেন, এখানে নতুন একটা কথা বলছে যে মানা হিসেবে জমা দুই প্রকার, অর্থগতভাবে আবার জমাকে ভাগ করেছে। জমা হচ্ছে দুই প্রকার, এক নাম্বার হচ্ছে জমায়ে কিল্লাত এবং দুই নাম্বার হচ্ছে জমায়ে কাসরাত। জমায়ে কিল্লাতের পরিচয় কি, জমায়ে কিল্লাত ওই জমাকে বলা হয় যা 3 থেকে 9 পর্যন্ত সংখ্যায় বোঝায়। কিল্লাত মানে কি, কিল্লাতুন শব্দের অর্থ হচ্ছে কম। তাহলে যেই জমাটা 3 থেকে 9 পর্যন্ত সংখ্যা বোঝাবে তাকে বলা হয় জমায়ে কিল্লাত। তবে তার ওজন হলো চারটি ওজন, যেমন আফআউলুন, আফআলুন, আফআইলাতুন, ফিআইলাতুন। ঠিক আছে। এই ওজন, এই চারটা ওজনের মধ্যে যদি কোনো ইসিম আসে, যেমন দেখেন আফআউলুনের ওজনে আকলুবুন মানে কুকুরগুলো, এই কুকুরগুলো দ্বারা বোঝাচ্ছে এই কুকুরগুলোর সংখ্যা 3 থেকে 9-এর মধ্যে যে কোনো একটা। আফআলুন, আকওয়ালুন কলমের বহুবচন। তাহলে এটা স্পষ্টই আমরা বুঝতে পারছি যে এটা আফআলুনের ওজন হয়েছে, মানে জমায় কিল্লাত মানে এটা 3 থেকে 9 পর্যন্ত সংখ্যার মধ্যেই বুঝাবে। তাহলে যেই জমা এই চারটা ওজনের মধ্যে হবে তা 3 থেকে 9 পর্যন্ত সংখ্যা বুঝাবে তাকে বলা হয় জমায়ে কিল্লাত। আর জমায়ে কাসরাত কাকে বলে, দেখেন জমায়ে কাসরাত ওই জমাকে বলা হয় যা 10 বা 10-এর অধিক সংখ্যক বোঝায়, তার নির্দিষ্ট কোনো ওজন নেই, বরং জমায়ে কিল্লাতের ওজন ছাড়া, এই যে জমায়ে কিল্লাতের চারটা ওজন বলল, এই চারটা ওজন ছাড়া যদি কোনো জমা আসে তাহলে সেই সকল জমাকে জমায়ে কাসরাতের অন্তর্ভুক্ত করা যায়। ঠিক আছে। যেমন এখানে কি বলছে, যেমন এখানে বলতে পারে, কি বলতে পারে মুসলিমুনা। তাহলে মুসলিমুনা কেমন জমা, মুসলিমুনা হচ্ছে জমায়ে কাসরাত। ঠিক আছে, এইরকম। আচ্ছা, এখন এই যে 72 নাম্বার পৃষ্ঠা এবং 73 নাম্বার পৃষ্ঠায় যে তামরিনগুলো আছে এগুলো আপনারা অবশ্যই করবেন। ঠিক আছে। আচ্ছা, আমরা চলে আসি 74 নাম্বার পৃষ্ঠায়, গুরুত্বপূর্ণ আমাদের আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এটা কি, এ আরবুল ইসিম মানে ইসিমের এরব। ঠিক আছে, ইসিমের এরব। দেখেন এখানে বলছে পূর্বে বর্ণিত হয়েছে যে আরবি ভাষায় মোরব কেবল দুই প্রকার, এক নাম্বার হচ্ছে ইসমে মুতামাক্কিন এবং দুই নাম্বার হচ্ছে ফেলে মুজারে, ফেলে মুদারে। তাহলে প্রথম প্রকার তথা ইসমে মুতামাক্কিন এর এরব বর্ণনা করা হয়ে এবং সামনে দ্বাদশ পরিচ্ছেদে ফেলে মুদারে এর এরব বর্ণনা করা হবে। মানে এখন ইসিমের যে 16 প্রকার এরব, এই 16 প্রকার এরবগুলো আপনার সাথে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ, এবং তার পরের পরিচ্ছেদে ফেলের এরব নিয়ে আলোচনা করবে এ কথা বলছে। এখন দেখেন এরবের পরিচয়। এরব প্রথমত দুই প্রকার, এরবুন বিল হারাকাত মানে হরকতের মাধ্যমে যেই এরবগুলো হবে, হরকত মানে জবরজের পেশ, হরকতের মাধ্যমে যেই এরবগুলো হবে তাকে বলা হয় এরবুন বিল হারাকাত। আর দুই নম্বর হচ্ছে এরবুন বিল হুরুফ, হরফের মাধ্যমে মানে ওয়াও আলিফ ইয়া এই হরফগুলোর মাধ্যমে যে এরব হবে তাকে বলা হয় এরবুন বিল হুরুফ। ঠিক আছে। আর প্রত্যেকটা এরবই আবার দুই প্রকার, আমাদের মনে রাখতে হবে, এরব বিল হারাকাত হোক বা এরব বিল হুরুফ হোক, এই এরবগুলো আবার দুই প্রকার। এক নম্বর হচ্ছে লাফজি, দুই নম্বর হচ্ছে তাকদির। লাফজি মানে যেগুলো প্রকাশ্য, ঠিক আছে, চোখে দেখতে পাবো। আবার কিছু কিছু এরব রয়েছে যেগুলো তাকদিরি মানে উহ্য, আমরা চোখে দেখতে পাবো না। আচ্ছা, এখন দেখেন আমি যে কথাটা বললাম না এরব বিল হারাকাত,
এই এরবিল হারকাতের এই কথা বলছে, দেখেন জম্মা কাসরা ফাতা মানে কি পেশ জবর জের, জবর জের পেশ। আর এরবিল হুরুফ হচ্ছে 3 প্রকার, ওয়াও আলিফ ইয়া, এ কথাই বলছে। আচ্ছা যাই হোক, আমরা এখানে সরাসরি এরবের বর্ণনায় চলে আসি। এখানে দেখেন এরবের একটা চিত্র আপনাদেরকে দিয়েছে, এই চিত্রটা মনে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কাছে সহজ হবে। এরবের চিত্র, এরব প্রথমত 2 প্রকার। এক নম্বর হচ্ছে এরব বিল হারাকাত। এই হারাকাত হচ্ছে 3 ভাবে হয়ে থাকে, দম্মা, ফাতাহা, কাসরা। দম্মা মানে পেশ, এই পেশ কখনো লাফজি হবে প্রকাশ্য এবং তাকদিরে উজ্জ্ব হতে পারে। ফাতাহা কখনো লাফজি হবে প্রকাশ্য, তাকদিরে উজ্জ্ব হতে পারে। কাসরা কখনো লাফজি হবে, কখনো তাকদিরি মানে প্রকাশ্য বা উজ্জ্ব। আর এখানে দেখেন আবার বলছে এরব বিল হুরুফ, মানে হরফের মাধ্যমে এরব, এটা হচ্ছে 3 প্রকার, যেটা বললাম ওয়াও আলিফ ইয়া। ওয়াও কখনো কখনো, ওয়াও বেশিরভাগ ক্ষেত্রে কি হবে, লাফজি হবে। আর আলিফ তাকদিরি মানে উজ্জ্ব হবে। ঠিক আছে, এটা আমাদের ছকটা মনে রাখলে দেখবেন এরবের ধরনগুলো মনে থাকবে। এখন এইখানে কি বলছে দেখেন, এরব বিল ইসিম, এরবুল ইসিম। তাহলে এরবুল ইসিমকে এরা 3 ভাগে ভাগ করছে, রফা, নাসব, জার। রফা মানে পেশ, পেশের অবস্থা। নাসব মানে জবর, জবরের অবস্থা। আর জার, জার মানে জের, জেরের অবস্থা। তাহলে আলামতে রফা তথা রফা এর আলামত কিভাবে হতে পারে? রফা কখনো জম্মা এর মাধ্যমে হতে পারে, কখনো আলিফের মাধ্যমে হতে পারে, কখনো ওয়াও এর মাধ্যমে রফা আমরা হতে পারে, এটা আমরা দেখব। নাসব মানে জবর কিভাবে হতে পারে? কখনো ফাতহা তথা জবরের মাধ্যমে হবে, কখনো কাসরা মানে জেরের মাধ্যমে হবে, কখনো ইয়া, ইয়ার মাধ্যমে হবে, কখনো আলিফ, আলিফের মাধ্যমে নাসব তথা জবর হবে। জবরের হালাতগুলো হতে পারে। আর কাসরা, কাসরা কীভাবে হবে? কাসরা জেরের মাধ্যমে হবে, ফাতহা জবরের মাধ্যমে হতে পারে, এবং ইয়া, ইয়া এর মাধ্যমে কখনো কখনো জারের অবস্থা হতে পারে। তো এই হচ্ছে এরব, আমাদের 16 প্রকার এরব পড়ার আগে মূল একটা আলোচনা। ঠিক আছে, এখন আমরা গুরুত্বপূর্ণ পড়া পড়ব। সেটা কি? সেটা হচ্ছে যে 16 প্রকার ইসিম রয়েছে, এই 16 প্রকার ইসিমগুলো আমরা পড়ব। প্রথম প্রকার কি? প্রথম প্রকার হচ্ছে মুফরদ মুনসারিফ সহি। প্রথম প্রকার মুফরদ মুনসারিফ সহি। এই মুফরদ মুনসারিফ সহি। দ্বিতীয় প্রকার মুফরদ মুনসারিফ জারে মাজরিয়া সহি। 3 নাম্বার হচ্ছে জমা মুকাসসার মুনসারিফ। 3 নাম্বার কি? জমা মুকাসসার মুনসারিফ। এই 3টার এরব আপনারা একসাথে বলবেন, তাহলে আপনাদের কাছে সহজ লাগবে। এই 3টা এরব প্রথমে একসাথে বলবেন। কিভাবে? মুফরদ মুনসারিফ সহি, মুফরদ মুনসারিফ জারে মাজরিয়া সহি, জমা মুকাসসার মুনসারিফ। এই 3টার এরব একই ধরনের। ঠিক আছে, কীরকম? দেখেন এখানে এই 3টা অবস্থায়, এই যে এখানে ধরন হিসেবে কি দিয়েছে দেখেন, এই যে একটু ভালো করে যদি দেখেন, ধরন এক, এক দিয়ে এখানে, এই এক দিয়ে, এক ধরন দিয়ে এখানে 3টা এরবকে তারা অন্তর্ভুক্ত করছে। তাহলে এই এক, এটা আমাদের বুঝতে হবে এখানে কেন এক দিয়েছে। এই এক দিয়ে তিনি অন্তর্ভুক্ত করছে 3টাকে একসাথে। ঠিক আছে, কোন 3টা? মুফরদ মুনসারিফ সহি, মুফরদ মুনসারিফ জারি মাজরিয়া সহি, জমা মুকাসসার মুনসারিফ। এই 3টার এরবই এক। কেমন এক? এটা দেখেন, রফার অবস্থায় পেশ হবে, নাসবের অবস্থায় জবর হবে, এবং জারের অবস্থায়, কাসরা এর অবস্থায়, জারের অবস্থায় জের হবে, এই কথাই বলছে। যেমন এখানে বলা যায় কিভাবে, 3টা একসাথে, যা আ জাইদুন, আও যা আ দালবুন, আও যা আ রিজালুন। তাহলে কি হচ্ছে? রফায়ের অবস্থায় প্রত্যেকটাই পেশ হচ্ছে। জাইদুন পেশ হচ্ছে, দালবুন পেশ হচ্ছে, রিজালুন পেশ হচ্ছে। নসবের অবস্থায় জবর হবে, রআইতু জাইদান, আও দালওয়ান, আও রিজালান। জাইদান জবর হচ্ছে, দালওয়ান জবর হচ্ছে, রিজালানও জবর হচ্ছে। তাহলে নসবের অবস্থায় জবর। আর জারের অবস্থা কি হবে? জের হবে। যেমন মারারতু বি জাইদিন, আও মারারতু বি দালভিন, আও মারারতু বি রিজালিন। তাহলে কি হচ্ছে? জারের অবস্থা, জারের অবস্থায় জের হচ্ছে। তাহলে এই 3 প্রকারের এরব একসাথে হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখেন 2 নাম্বার ধরন দিয়ে শুধুমাত্র তারা 4র্থ প্রকারের এরবকে একমাত্র রেখেছে, মানে 4র্থ প্রকারের এরব এটা আলাদাই হবে। সেটা কি? জমা মুয়ান্নাস সালেম। জমা মুয়ান্নাস সালেম। জমা মুয়ান্নাস সালেমের এরবটা কি? ভালো করে দেখেন, রফার অবস্থায় পেশ, নাসব এবং জারের অবস্থায় জের। এটা আমাদেরকে মনে রাখতে হবে। রফার অবস্থায় পেশ, নাসব এবং জারের অবস্থায় জের। যেমন হুন্না মুসলিমাতুন, রফার অবস্থায় কি হচ্ছে? পেশ হচ্ছে। আর নাসব এবং জারের অবস্থায় জের হবে। যেমন রআইতু মুসলিমাতিন, মারারতু বি মুসলিমাতিন। তাহলে কি হচ্ছে? নাসব এবং জারের অবস্থা জের হচ্ছে। এই গেল 4র্থ প্রকার। পঞ্চম প্রকার গয়রে মুনসারিফ। পঞ্চম প্রকার
গয়রে মুনসারিফ, এই গয়রে মুনসারিফকেও এরা আলাদাভাবে অন্তর্ভুক্ত করেছে। ঠিক আছে, তাহলে গয়রে মুনসারিফের এরবটা কি ভালো করে লক্ষ্য করেন। রফার অবস্থায় পেশ, নাসব এবং জারের অবস্থায় জবর। রফার অবস্থায় পেশ, নাসব এবং জারের অবস্থায় জবর। যেমন যা আ আহমাদু, কি হচ্ছে, পেশ হচ্ছে। রআইতু আহমাদা মারারতু বি আহমাদা, তাহলে নাসব এবং জারের অবস্থায় কি হচ্ছে, জবর হচ্ছে। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে, গয়রে মুনসারিফের এরব রফার অবস্থায় পেশ, নাসব এবং জারের অবস্থায় জবর। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখানে হচ্ছে 6 নাম্বার, কি 6 নাম্বারকেও আলাদাভাবে লিখেছে। 6 নাম্বার হচ্ছে আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা, আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা, আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা। ঠিক আছে, যেগুলো মানে আসমায়ে সিত্তা হিসেবে পরিচিত, যেমন আবুন, আখুন, হামুন, হানুন, ফামুন, জুমালিন, এই 6টা শব্দকে একত্রে বলা হয় আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা। ঠিক আছে, আচ্ছা, এই আসমায়ে সিত্তায়ে মুকাব্বারার এরব কি দেখেন, এইটার এরব আমরা যেটা একটু আগে পড়েছি, জবর জের পেশের মাধ্যমে হবে, কখনো কখনো ওয়াও আলিফ ইয়ার মাধ্যমেও হবে। তো ওই এরবটা এখানে গ্রহণ করবে আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা। সেটা রফার অবস্থা হবে কি, ওয়াও দ্বারা। রফার অবস্থা কিভাবে হবে, ওয়াও দ্বারা। যেমন যা আ আবুকা, দেখেন বায়ের পরে একটা ওয়াও অতিরিক্ত আছে, আবুকা, তাহলে রফার অবস্থা হচ্ছে ওয়াও দ্বারা। নাসবের অবস্থা হবে আলিফ দ্বারা, নাসবের অবস্থা হবে আলিফ দ্বারা। যেমন রআইতু আবাকা, বায়ের পরে দেখেন আলিফ, রআইতু আবাকা। আর জারের অবস্থা, জেরের অবস্থা হবে ইয়া, জেরের অবস্থা হবে কি, ইয়া। মারারতু বি আবিকা, দেখেন বায়ের পরে একটা কি আছে, ইয়া আছে। তাহলে এটা গেল 6 নাম্বার প্রকার। 7 নাম্বার প্রকার কি, মুসান্না। তাহলে দেখেন 7 নাম্বার প্রকার, 8 নাম্বার প্রকার এবং 9 নাম্বার প্রকার। 7 নাম্বার হচ্ছে মুসান্না, 8 নাম্বার কিলা ওয়াকিলতা এবং 9 নাম্বার হচ্ছে ইসনান এবং ইসনাতান। এই 3টা এরব একসাথে অন্তর্ভুক্ত করেছে। তাহলে এই 3টা এরবের কিভাবে হবে, রফা এর অবস্থা হবে আলিফ দ্বারা। রফা এর অবস্থা হবে কিভাবে, আলিফ দ্বারা। যেমন যা আ রজুলানে, যা আ রজুলানে, আও যা আ কিলাহুমা, কিলাহুমা, আও যা আ ইসনানে। দেখেন প্রত্যেকটা শব্দে আলিফ দ্বারা কি হচ্ছে, রফা হচ্ছে, আলিফ দ্বারা রফা হচ্ছে। আর নাসব এবং জার, নাসব এবং জার, এই নাসব এবং জার হবে ইয়া সাকিন পূর্বের অক্ষরে জবর, ইয়া সাকিন পূর্বের অক্ষরে জবর। যেমন রআইতু রজুলাইনে, রআইতু কিলাইহিমা, রআইতু ইসনাইনে। তাহলে দেখেন এই যে ইসনাইনে, ইয়া সাকিন পূর্বের অক্ষরে জবর। ঠিক আছে, এবং জেরের অবস্থা দেখেন মারারতু বি রজুলাইনে, মারারতু বি কিলাইহিমা, মারারতু বি ইসনাইনে। তাহলে কি হচ্ছে, জারের অবস্থাও ইয়া সাকিন পূর্বের অক্ষরে জবর। তাহলে 7, 8, 9 মুসান্না, কিলা কিলতা এবং ইসনান ইসনাতান, এই 3 প্রকারের এর অভাবে কি, রফা হবে আলিফ দ্বারা, নাসব এবং জার হবে ইয়া সাকিন পূর্বের অক্ষরে জবর দ্বারা। আচ্ছা, 10 নাম্বার প্রকার হচ্ছে জমা মুজাক্কার সালেম। যে জমা মুজাক্কার সালেম, যেমন মুসলিমুন একটু আগে আমরা পড়লাম। তাহলে 10 নাম্বার প্রকার হচ্ছে জমা মুজাক্কার সালেম। 11 নাম্বার প্রকার হচ্ছে উলু, এই শব্দটা আমাদেরকে মনে রাখতে হবে, উলু। আর 12 নাম্বার হচ্ছে ইশরুন হতে তিসউন, মানে 20 থেকে 90 পর্যন্ত সংখ্যা। ইশরুন মানে 20 আর তিসউন মানে 90, 20 থেকে 90 পর্যন্ত সংখ্যা। তাহলে 10, 11, 12 এই 3 প্রকারের এরব একসাথে হবে। কিভাবে হবে দেখেন, রফা হবে, রফা এর অবস্থা হবে ওয়াও সাকিন পূর্বের অক্ষরে পেশ। রফায়ের অবস্থা কি হবে, ওয়াও সাকিন পূর্বের অক্ষরে পেশ। যেমন যা আ মুসলিমুনা, ওয়াও সাকিন পূর্বের অক্ষরে পেশ। যা আ উলু, ওয়াও সাকিন পূর্বের অক্ষরে পেশ। যা আ ইশরুনা, তাহলে ওয়াও সাকিন পূর্বের অক্ষরে পেশ। তাহলে কিভাবে হচ্ছে, রফা হচ্ছে ওয়াও সাকিন পূর্বের অক্ষরে পেশ, আর নাসব এবং জার হবে ইয়া সাকিন পূর্বের অক্ষরে জের, ইয়া সাকিন পূর্বের অক্ষরে জের। যেমন রআইতু মুসলিমিনা, ইয়া সাকিন পূর্বের অক্ষরে জের। রআইতু উলি, ইয়া সাকিন পূর্বের অক্ষরে জের। রআইতু ইশরিন, ইয়া সাকিন পূর্বের অক্ষরে জের। তাহলে নাসব এবং জার হবে ইয়া সাকিন পূর্বের অক্ষরে জের দ্বারা। আচ্ছা, তাহলে 13 নম্বর প্রকার হচ্ছে ইসমে মাকসুর। 13 নম্বর প্রকার হচ্ছে ইসমে মাকসুর। আর 14 নম্বর প্রকার হচ্ছে গয়রে জমা মুজাক্কার সালেম, মানে যেটা জমা মুজাক্কার সালেম না। তাহলে 13 আর 14 এই 2 প্রকার এরব একসাথে হবে। 13, 14
এই দুই প্রকার এরব একসাথে হবে। এই দুই প্রকার এরব উজ্জ, এই দুই প্রকার এরব কি উজ্জ, ঠিক আছে। যেমন কি যা আ মুসা, রআইতু মুসা, মারারতু বি মুসা, যা আ আবি, রআইতু আবি, মারারতু বি আবি। দেখেন প্রত্যেকটা মুসা মুসা মুসা, আবি আবি আবি, প্রত্যেকটাই কি হচ্ছে, একই শব্দ হচ্ছে। মানে এদের এরব এরা ঠিকই গ্রহণ করছে, কিন্তু এদের এরবটা কি উজ্জ, আমরা দু চোখে দেখতে পাবো না। তো এটা হচ্ছে 14, 13 এবং 14 নাম্বার প্রকার, ইসমে মাকসুর এবং গয়রে জমা মুজাক্কার সালিম, ঠিক আছে। এটার ধরন কি 7 নাম্বার ধরন, 13 এবং 14 নাম্বার প্রকার। এদের এরব হবে উজ্জ, রফার অবস্থাতে উজ্জ পেশ, নসবের অবস্থাতে উজ্জ জবর, জারের অবস্থাতে উজ্জ জের। আচ্ছা, 15 নম্বর প্রকার হচ্ছে ইসমে মানকুস। 15 নম্বর প্রকার ইসমে মানকুস। ইসমে মানকুস, এই ইসমে মানকুসের এরবটা কি হবে, এটা আলাদাই, একাই হবে। সেটা কি, সেটা হচ্ছে রফার অবস্থা হবে উজ্জ, মানে দেখেন যা আল কদি, রফার অবস্থা উজ্জ পে, রফার অবস্থা উজ্জ পেশ। নাসবের অবস্থায় প্রকাশ্য জবর, প্রকাশ্য জবর, রআইতুল কদিয়া, রআইতুল কদিয়া, কি শেষে দেখেন ইয়ার ওপর একটা জবর আছে, তাহলে প্রকাশ্য জবর। এবং জার, জেরের অবস্থা হচ্ছে উজ্জ জের, জেরের অবস্থা উজ্জ জের। মারারতু বিল কদি, দেখেন যা আল কদি এবং মারারতু বিল কদি একই এরব, মানে উজ্জ। তাহলে পেশ এবং জের হবে উজ্জ এরব, আর জবর হবে প্রকাশ্য। এই হচ্ছে 15 নাম্বার প্রকার। আর 16 নাম্বার প্রকার হচ্ছে জমা মুজাক্কার সালেম, যেটা একটু আগে আমরা পড়লাম, জমা মুজাক্কার সালেম মুসলিমুন। তাহলে এই মুসলিমুন এর এরব কি, দেখেন রফা, রফায়ের অবস্থা হবে উজ্জ ওয়াও দ্বারা, রফায়ের অবস্থা হবে উজ্জ ওয়াও দ্বারা, যেমন যা আ মুসলিমিয়া, এইখানে উজ্জ ওয়াও দ্বারা পেশ গ্রহণ করেছে। আর নাসব এবং জবর হবে, নাসব এবং জার হবে, তথা নাসব এবং জারের এরব হবে ইয়া মাকাবালে মাকসুর, ইয়া মাকাবালে মাকসুর, মানে ইয়া সাকিন পূর্বের অক্ষরে জের, যেমন রআইতুল মুসলিমিয়া, মারারতু বিল মুসলিমিয়া, তাহলে কি হচ্ছে, ইয়া সাকিন পূর্বের অক্ষরে কি হচ্ছে, জের হচ্ছে। এই হচ্ছে 16 প্রকার ইসিম এবং তার এরব। এই 16 প্রকার ইসিম যেইভাবে করে আমি বললাম আপনাদেরকে, যে এই তিনটে একসাথে করবেন, এই তিনটে একসাথে করবেন, এই দুইটা একসাথে করবেন, এইরকমভাবে মুখস্থ করলে তারপরে আমরা যখন সরাসরি তামরিন করব, তখন আপনাদের 16 প্রকার ইসিম চিনতে এবং ধরতে ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। কিন্তু শর্ত হচ্ছে একটাই, সেটা হচ্ছে 16 প্রকার এই ইসিমগুলো কোনটার এরব প্রি হচ্ছে, ঠিক আছে। প্রথম নাম্বার হচ্ছে মুফরাদ মুনসারিফ সহি, 2 নম্বর মুফরাদ মুনসারিফ জারে মাজরিয়া সহি, 3 নম্বর হচ্ছে জমা মুকাসসার মুনসারিফ, 4 নম্বর হচ্ছে যেভাবে করে বললাম, 5 নাম্বার কি হচ্ছে, 6 নাম্বার কি হচ্ছে, 7 নাম্বার কি হচ্ছে, 8 নাম্বার কি হচ্ছে। এইরকমভাবে এই যে 16 প্রকার ইসিম আমরা পড়লাম, এই 16 প্রকার ইসিমগুলো আপনাদের মুখস্থ থাকা লাগবে, ঠোঁটস্থ থাকা লাগবে। কোনটা কি এরব গ্রহণ করবে, রফার অবস্থায় কি এরব গ্রহণ করবে, নাসবের অবস্থায় কি এরব গ্রহণ করবে, জারের অবস্থায় কি এরব গ্রহণ করবে। তাহলে এই 16 প্রকার ইসিমটা যদি আপনারা মুখস্থ করে নেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের আর কোনো দিন হালাত চিনতে সমস্যা হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। আর আমরা তো ইনশাআল্লাহ এই পাঠ শেষ হলে কোরআন থেকে তামরিন করব, মারেফা নাকেরা, মুজাক্কার মুয়ান্নাস, কোনটা জমা মুজাক্কার সালেম, কোনটা জমা মুয়ান্নাস সালেম, তারপরে 16 প্রকার এরব, এগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তখন এগুলো আরও বিস্তারিতভাবে আপনারা বুঝতে পারবেন। আর এই যে 16 প্রকার ইসিমগুলো যেগুলো আপনাদের সামনে আলোচনা করলাম, প্রত্যেকটা দেখেন এখানে পরিচয় দেওয়া আছে প্রত্যেকটা, ঠিক আছে। তাহলে এই পরিচয়গুলো নিজেরা একটু পড়বেন, আমি আপনাদেরকে যেটা বিস্তারিত বলেছি ওই কথাটা এখানে ঘুরিয়ে পেঁচিয়ে বলা আছে, একটু চোখ বুলাবেন, তাহলে দেখবেন আপনাদের কাছে বিষয়গুলো একবারে স্পষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আজকের পড়াটা, এই যে আমরা জমা এর প্রকারগুলো পড়লাম, জমা এর প্রকার এবং এই 16 প্রকার ইসিম, এই 16 প্রকার ইসিমটাই হচ্ছে আপনাদের পড়া। আর আপনাদের লেখাটা থাকবে, এই যে আমি এখানে বললাম আপনাদেরকে যেটা 69, 73, 74, 73 নাম্বার পৃষ্ঠায়, যে 73 নাম্বার পৃষ্ঠায় যে তামরিনগুলো আছে, এই তামরিনগুলো আপনারা করবেন, লিখবেন, তাহলে দেখবেন আপনাদের পড়াটা পূর্ণতা পাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই নিলাম, ইনশাল্লাহ এর পরের ক্লাস থেকে আমরা কোরআন থেকে তামরিন করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো অবশ্যই প্রত্যেকে এই পড়াটা, বিশেষ করে 16 প্রকার ইসিম, আমি বারবার বলছি 16 প্রকার ইসিমটা অবশ্যই মুখস্থ রাখবেন। মুখস্থ রাখলে আমাদের হালাত চিনতে অবশ্যই অনেক উপকার হবে, ঠিক আছে। তো আজকের পড়াটা আমাদের এ পর্যন্তই। এখন কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলেন।